পরোক্ষ নয় বরং ইসলামাবাদে সরাসরি মার্কিন প্রতিনিধিদের সাথে আলোচনা করতে চায় ইরান, এমন দাবি করেছে হোয়াইট হাউস। যদিও এই দাবি প্রত্যাখ্যান করে তেহরান বলছে নিজেদের দাবি আদায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানোই মূল লক্ষ্য তাদের। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। শনিবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তা। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথেও বৈঠক করেন আরাগচি। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সহ বিভিন্ন ইস্যুতে কথা হয় তাদের মাঝে। শুক্রবার রাতে পাকিস্তান পৌঁছায় তেহরানের প্রতিনিধি দল। এদিকে হোয়াইট হাউস বলছে আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনৈতিক জেরেড কুশনার। মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি আলোচনায় বসতে চায় ইরানের প্রতিনিধিরা, এমন দাবিও করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময়ই এই আলোচনা সম্পর্কে ইতিবাচক ছিলেন। আমরাও আশা করছি ভালো কোনো ফলাফলই আসবে। ইরানিরাও কথা বলতে চায়, আমাদের সাথে সরাসরি আলোচনাতেও বসতে চায়। যদিও হোয়াইট হাউসের এই দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানান, পাকিস্তানের মাধ্যমে পরোক্ষ আলোচনাতে আগ্রহী তেহরান। মার্কিন আগ্রাসন বন্ধের পাশাপাশি ন্যায্য দাবি নিয়েও কথা বলবে ইরান। পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো উত্থাপন করা হবে, কারণ আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে চলতি মাসের 11 তারিখ প্রথম দফায় পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনায় বসে যুক্তরাষ্ট্র এবং ইরান। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।